আজকে প্রচারের প্রথম দিন প্রথম সভা করেছি প্রচারের জন্য। সেই সভায় যোগ দিয়ে সে লিফলেট নিয়ে গিয়েছে, সেখানে সেগুলি বিতরণ করছে, বিতরণ করে বের হওয়ার সাথে সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। নির্বাচনকে বানচাল করার জন্যে যারা নির্বাচন চায় না, আমার যেটা ধারণা সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে যায়, নির্বাচন যাতে না হয়। তো সেই লক্ষ্যেই তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা লিপ্ত হয়েছে। দুইজন আততায়ী ছিলেন মোটরসাইকেলে, একজন মোটরসাইকেল ড্রাইভ করছিলেন, তিনি ছিলেন হেলমেট পরা, দ্বিতীয় জনও ছিলেন হচ্ছে এই চাদর দিয়ে মোড়ানো, যিনি শ্যুটটা করেছে, যিনি পেছনে ছিলেন, যিনি শ্যুট করেছেন তিনি চাদর দিয়ে মোড়ানো ছিলেন। তা ওনার মাথায় হেলমেট ছিল কিনা উনি খেয়াল করতে পারেন। ওনাকে যে এইভাবে গুলি করাটা, এভাবে এটা নির্বাচনে আগামীতে আমাদেরকে আমরা যেন না নামতে পারি, এটা হত্যার উদ্দেশ্যে কোনো এক পক্ষ তাকে কোনো সন্ত্রাসীরা এটা আতঙ্কিত করার জন্য এসব শুরু করছে, যাতে আমরা, কারণ আজকে থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছে। ধানের শীষ মার্কা নিয়ে আমি মনোনয়ন পেয়েছি। গতকাল মার্কা পাওয়ার পরে আজকের থেকে আমাদের ছিল প্রচার কর্মসূচি। সেই প্রচারের অংশ হিসাবে আমরা আজকে আমাদের হেডকোয়ার্টারে একটা মিটিং ডেকেছি সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে। সেই মিটিংয়ে উনিও ছিলেন, হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাসান মোল্লা, উনিও মিটিংয়ে এসেছিলেন। আসার পরে আমাদের যে যাবতীয় কার্যক্রম যেগুলি নিয়ে প্রচার চালাবেন তার ইউনিয়নে, এগুলি পেপারস নিয়ে তিনি চলে গেছেন। হঠাৎ করে শুনি রাত 9টার দিকে তাকে গুলি করা হয়েছে। তিনি এখান থেকে গিয়ে, আমাদের হেডকোয়ার্টার থেকে গিয়ে, কন্ট্রোল রুম থেকে গিয়ে মিটিং শেষে যখন দলীয় কার্যালয়ে মিটিং করছিলেন, পরবর্তী নির্দেশনাবলী দিচ্ছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দকে, নির্দেশনা দিয়ে সে বেরোইছে, সেখানে তাকে গুলি করা হয়েছে। অতএব আমরা এর তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিচার দাবি করছি।